যশোর কেশবপুরের আব্দুল আজিজ ট্রাক বোঝায় পেঁয়াজ নিয়ে মঙ্গলবার সকালে যাচ্ছিলেন চট্টগ্রামের খাতুনগঞ্জে। পৌঁছেও গিয়েছিলেন প্রায়, কিন্তু সীতাকুণ্ডের শুক্লালহাট এলাকায় দুর্বৃত্তদের ছুড়ে মারা একটি পেট্রোল বোমা থামিয়ে দেয় তার যাত্রা। তিনি এখন দগ্ধ হয়ে শুয়ে আছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের বেডে। শুধু আজিজে নন, প্রতিদিন বিভিন্ন স্থান থেকে আগুনে পুড়ে হাসপাতালে আসছেন প্রচুর লোক। সীতাকুণ্ড পার হয়ে এসে এই কয়টা ছেলে এরম একটা বোতলের মতন মারি দিল, আর দাম করে আওয়াজ হলো, আগুন ধরে গেল, কিছু দেখতে পাইনি আমি চোখে। চিকিৎসকরা বলছেন আহত আজিজের শ্বাসনালী আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ায় তার শ্বাসকষ্ট সহ অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। আজিজুল ইসলাম যেটা, ওটার হচ্ছে যে আপনার 18%, ওইটা কিন্তু ফেসে ইনহেলেশন ইঞ্জুরি আছে, শ্বাসতন্ত্রে কিন্তু ইনহেলেশন ইঞ্জুরি আছে, ওটা একটু ক্রিটিক্যাল। চট্টগ্রাম মেডিকেলে রয়েছে 24 শয্যার একটি বার্ন ইউনিট। প্রতিদিন এখানে রোগী ভর্তি থাকেন শয্যা সংখ্যার তুলনায় দ্বিগুণ বেশি। বাড়তি রোগীদের কোনো রকমের চিকিৎসা দেওয়া সম্ভব হলেও আলাদা আইসিইউ সুবিধা দেওয়া সম্ভব হয় না, ফলে অনেককে ছুটতে হয় ঢাকা সহ অন্যত্র। টোটাল হসপিটালে যেটা আইসিইউ আমাদের, ওটাতে আমরা চেষ্টা করি যদি সিট খালি থাকে ওখানে দেওয়ার। ওখানে সিট খালি পাওয়া গেলে আমাদের অসুবিধা হয় না, কিন্তু যদি সিট খালি পাওয়া না যায় তাহলে আমাদের করার কিছু থাকে না, আর তখন আমাদের বাধ্য হয়ে রেফার করতে হয়। চট্টগ্রামের বার্ন ইউনিটে আইসিইউ সুবিধা না থাকায় 2013 সালে 29 জন এবং 2014 সালে 24 জনকে ঢাকায় পাঠাতে হয়েছে। হাসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।